বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এটা হলো আরবি শব্দ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো বাঙালি মানুষ, অনেক সময় আরবির অর্থ বুঝি না। কথা কয় না? আসলে বাংলাটা জানা দরকার, তাহলে আমরা সহজে বুঝতে পারি। হুদাল্লিল মুত্তাকিন এটা হলো আরবি শব্দ, কিন্তু এটার বাংলা অর্থ হলো হুদাল্লিল মুত্তাকিন, পরহেজগার মানুষ, খোদা ভীরু মানুষ। সুবহানাল্লাহ কোন, আল্লাহওয়ালা মানুষ। সুবহানাল্লাহ কোন, আল্লাহর প্রেমিক মানুষ। সুবহানাল্লাহ বলেন। তাহলে খোদা ভীরু মানুষ আমরা হতে চাই কিনা? কথা বলেন। আমরা যা কিছু করতেছি আল্লাহ দেখেন কিনা? জোরে বলেন। গোপনে, প্রকাশ্যে, রাত্রে, দিনে, জঙ্গলে, আলোয়, সব জায়গায় আমার আল্লাহ দেখে। তুমি যত পাপ করো সেটা আল্লাহ দেখে। রাত্রে বেলায় কোন কোন শীতের ভিতর উঠে তুমি অজু বানাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, সেটাও আমার আল্লাহ দেখে। যারা যত আমল করে আমার আল্লাহ দেখে। একদা একদিন আল্লাহর নবী তার বাড়ির দিকে অগ্রসর হয়ে গেল, কিন্তু আল্লাহর নবীর একটা আদর্শ ছিল, আল্লাহর নবীর আগে কেউ সালাম দিতে পারতো না। আল্লাহর নবী যখন বাড়িতে যাইতেন অনেক দূর থেকে সালাম দিতেন। ওই দিনও আল্লাহর নবী সর্বপ্রথম সালাম দিলেন, আসসালামু আলাইকুম মিনাল বাইত। ভিতর থেকে মা খাদিজা সালামের জবাব দিয়ে দরজাটা ওপেন করে দিলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় ওপেন করার সাথে সাথে আল্লাহর নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পর আল্লাহর নবী মায়ার আকৃতিতে আমার নবী মা খাদিজার দিকে তাকায় রইলেন। আল্লাহর নবী বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, স্বামী গো, আল্লাহর নবী আপনি আমাকে দেখেন, কিন্তু আজকে দেখাটা যেমন কেমন যেন আমার কাছে ভিন্ন ভিন্ন লাগতেছে গো স্বামী। ও স্বামী গো, আল্লাহর নবী ডাকতে বলে, খাদিজা আমি তোমার দিকে তাকাই আছি, কিন্তু তোমার চোখের নিচের দিকে আমার দৃষ্টিটা শুধু বেশি যাইতেছে। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো সমস্যা কিনা? রাসূল বললেন, হ্যাঁ খাদিজা, তোমার এই চোখের নিচ দিয়ে কালো কালো দাগ পড়ে গেছে। তুমি মনে হয় রাত্রে বেলায় শুধু আল্লাহর ইবাদত করো, শুধু কান্না করো। তুমি এই কান্না করো আর আল্লাহর ইবাদতের মধ্যে শামিল আছো। ইতিপূর্বে এতটুকু দেখি নাই, এতটুকু কিভাবে বানাইলা এটার বর্ণনা আমি বিশ্ব নবীকে জানাও। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি মসজিদের নববীতে গো জাহান্নামের আলোচনা করতেছিলেন আর জান্নাতের আলোচনা করতেছিলেন, আর জাহান্নামের আলোচনাটা আমার অন্তরে এমন ভাবে লেগে গেছে, আমি খাদিজা যখনই আমি একটু চতুন হয়ে যাই ঘুম থেকে, শুধু জাহান্নামের আগুনের ভয়টা আমার অন্তরে লাগে। ও নবী গো, আমি আপনার কাছে কিছু জিনিস চাই, আপনি আমার দিবেন কিনা? বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি আমার দুঃখের জীবনের সঙ্গিনী। তাইফের ময়দানে কাফেরেরা যখন আমার উপরে এরকম ভাবে পাথর মাত্র অক্ষার্থ জমা লইয়া আমি যখন বাড়িতে তোমার গায়ের চাদরটা দিয়ে আমার বুকে জড়াইয়া লিখা
আর বলতাম, নবী গো আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনি কোনো টেনশন করিয়েন না, যে তায়েফবাসীরা আপনার উপরে পাথর মেরেছে গো, রক্তাক্ত করে দিছে, একদিন দেখবেন এই তায়েফবাসীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে তুমি মক্কা ছেড়ে মদিনাতে রাসূল, ভুলিব তোমায় বলো কেমন করে। আল্লাহু আকবার। নবীকে বলা যাবে না, কথা বলা যাবে, একটু তাকবীর না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জীবনের চাইতে যে বেশি ভালোবাসবে নবীকে, আল্লাহর নবীকে কবরেও পাবো, পুলসিরাতেও পাবে, হাসরের নাসরেও পাবে, জান্নাতের ভিতরেও দেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তুমি কি চাও? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে তিনটা জিনিস চাই আল্লাহর নবী। এক নম্বর হলো, আমি যখন ইন্তেকাল করব আমার কবরের ভিতরে আপনি একবার আপনার পিঠা লাগাইবেন, বলুন না সুবহানাল্লাহ। দুই নম্বর চাইলাম, আল্লাহর নবী গো আপনার গায়ের ভিতরে যে চাদরটা রয়েছে এই চাদরখানা আমার কবরের ভিতরে বিছায়া দিবেন, আল্লাহর নবী গো। আর আমার কবরের সুয়ালের জবাব মা রব্বুকা মা দিনুকা ওয়া নাবিয়ুকা, এই তিন কথার জবাব আপনি আল্লাহর নবী দিয়ে দেবেন, এটা আপনি আমার কাছে ওয়াদা করেন। আল্লাহর নবী বললেন, তুমি যে জিনিসটা চাইছো আমি অবশ্যই দেব, কিন্তু এই তিনটা জিনিস কেন চাইলা এইটা আমার বর্ণনা দাও। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে মা বোনেরা স্বামীর কাছে বিভিন্ন স্বর্ণ অলংকার চায়, বিভিন্ন দামি দামি কাপড় চাই, চাই কিনা? কথা বলেন। একজন ভলেন্টিয়ার ভাই ওই সাইডে একটু কথা হইতেছে, থামাই না। বিভিন্ন কাপড় হচ্ছে, একটু আগে আসেন ভাই, আপনি যান ভাই, একটু আগে আসেন, লোক দাঁড়াবেন ইনশাল্লাহ, প্যান্ডেল ভর্তি হয়ে যাবে, আরো ওর সামনে জায়গা দেওয়া যাবে না। একটু আগে আসেন, একটু জিগির করে আগে আসেন ভাই, সবাই আগে আসেন। সারি বা একা একা কবর দেশে চলিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুরে সুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাকতে বলেন, খাদিজা দুনিয়ার ভিতর প্রত্যেকটা স্বামীর কাছে কোনো না কোনো স্ত্রীর দামি কোনো স্বর্ণ অলংকার চায়, কোন দামি কাপড় চায়, কিন্তু তুমি দামি কাপড় চাইলে না, স্বর্ণ অলংকারও চাইলে না, তুমি চাই না কবরের সোয়ালের জবাব আর কবরের ভিতরে কিছু ঘটনা। কেন চাইলে এটার বর্ণনা দাও। মা খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক নম্বর চাইলাম আপনি আমার কবরের ভিতরে একবার আপনার পিঠটা লাগাইলাম, লাগাই দেন, এটা একটা। দুই নম্বর চাইলাম আপনার চাদরখানা আমার কবরের ভিতরে বিছাইয়া দিবেন, এটা হলো দুই নম্বর, এটা হলো দুই নম্বর। তিন নম্বর আমি বললাম আপনি আমার কবরের সোয়ালের জবাব দিবেন। কেন চাইলাম জানতে চাইলেন?
আমি 1 নম্বর চাইলাম এই জন্য আমার কবরের ভিতরে আমাকে রাখার আগে যদি ও মায়ের নবী আপনি আমার কবরের ভিতরে একবার যান, কবরে যায় যদি একবার ঘুমান আর পিঠা যদি লাগার গো ও মায়ের নবী আপনার পিঠের লাগানোর বরকতের কারণে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন দেবে না। ও মায়ের নবীর জন্য চাইলাম 2 নম্বর চাইলাম আল্লাহর নবী গো আপনার চাদরে খানা যদি আমার কবরে বিছানো হয় আল্লাহর নবী আপনার চাদরের সম্মানে আমার আল্লাহ তাআলা এই কবরটা কিয়ামত পর্যন্ত আমার চাপ দেবে না, কারণ তারা দেখবে আমার মায়ার নবীর চাদরটা এই জায়গার ভিতরে আছে। ও মায়ার নবী গো আমি 3 নম্বর আমি আপনার কাছে চাইলাম আমার কবরের সওয়ালের জবাব দিতে, কারণ হলো আমার আল্লাহ বলছেন কবর হলো সবচেয়ে প্রথম গাঠি। কথা বলেন ঠিক? ও আল্লাহর নবী গো প্রথম গাঠি যদি পার হইতে পারি সামনের গাছিগুলা আমার আল্লাহ আপনার মায়ায় আমারে পার করে দিবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবী আমি চাইলাম কিতাবের ভিতরে পাওয়া যায় যে দিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন আল্লাহর নবী একবার কবরে তার পিঠটা লাগাইলো, পিঠে ওঠার পর তার চাদরটারে বিছাই দিল, বিছানোর পর যখন মা খাদিজাকে কবরে নামালেন এখন তো বলুন তো দেখি কবরে নামানোর পর বুকে হাতে একটা দোয়া পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? পড়তে হয় না? আমরা এলাকায় পড়ে না তোমরা? আলহামদুলিল্লাহ সব এলাকায় পড়েন ঠিক না? দোয়াটা পড়লেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। দোয়াটা যখন পড়িয়া আল্লাহর নবী প্রত্যেকটা দেখবেন মৃত ব্যক্তিকে সামান্য কিন্তু খুলে দেওয়া হয়, খুলে দেওয়ার পর মাথাটা ক্যাবলামুখী করে দেওয়া হয়, তাই কি? অনেকে কবরে নামছেন আমার লোক আছে না? আছে কিনা? ক্যাবলামুখী করে দেওয়া হয়, হুজুরই বলে দেয় ক্যাবলামুখী করো, কয় কিনা? কিন্তু বাবা আল্লাহ নবী চেষ্টা করে খাদিজার মাথা মোবারকটা মক্কার দিকে ঘুরাইতে, কিন্তু ঘুরে না। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবী পেরেশানি পড়ে যান, কি ব্যাপার সকলের মাথা ঘুরে কিন্তু আমার খাদিজার মাথা কেন ঘুরে না? এজন্য আল্লাহ নবী পেরেশানি পড়ে গেল। আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে দিল, বলুন না সুবহানাল্লাহ। জিবরাইলকে বলে দিল যাও যাও জিবরাইল যাও রে আমার নবীকে বলে দাও সে যেন কোনো টেনশন করে না, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। কারণ হলো খাদিজা দুনিয়া তো আমারে ভুলে নাই, ওই কবরের মধ্যে যায় আমি আল্লাহরেও খাদিজা বলে না। কিয়ামত পর্যন্ত অন্যান্য মানুষের মাথাটা কেবলামুখী হবে না, কিন্তু আমার খাদিজা কিয়ামত পর্যন্ত শুধু উপর দিকে আমার আরশ মহল্লার দিকে তাকায় থাকবে। এতে খুশি আমি আল্লাহ খাদিজার দিকে তাকাইব, আর খাদিজা কিয়ামত পর্যন্ত আমার আরশ মহল্লার দিকে তাকায়া থাকবে। আল্লাহু আকবার। কেমন প্রেম করছিলেন মা বোনেরা? দেখো আমার আল্লাহর সাথে কেমন প্রেম করলেন। এই প্রেমের মধ্যে মস্ত হবে। কথা বলেন ঠিক কিনা?
প্রেম যদি করতে পারো তাহলে তোমার জীবন কামিয়াব। কথা বলো ঠিক কিনা? টেলিভিশনের সাথে প্রেম করে কোনো লাভ নাই, ফেসবুক ইমোতে প্রেম করে লাভ নাই। প্রেম করো নবীরে, প্রেম করো আমার আল্লাহরে। সুবহানাল্লাহ। যদি প্রেম করতে পারো, ও বাবুরা, বিল্ডিং লাগবে না, সাততলা লাগবে না, বিছানা লাগবে না, ভাঙা ঘরে আমার নবী তোমাকে স্বপ্নে দেখা দেবে। আল্লাহু আকবার। প্রেম করতে আজ আছে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাহাবারা চলে যায়, মাটি টাটি দেওয়ার পর সাহাবারা চলে যায়। আরেক সাহাবা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই চলে যায়, কেন আপনি যান না গো নবী? আল্লাহর নবী ডাকতে বলো, সাহাবারা চলে যাও, আমি যেতে পারবো না, কারণ হলো আমাকে আমার খাদিজা কথা দিয়েছে, কথা রক্ষা করতে হবে, আমি কবরের সওয়ালের জবাব দিয়ে দিব। এই জন্য বসে আছে, চলে যাও। আল্লাহর নবী মা খাদিজার কবরের পাশে বসে রইলেন। অনেকক্ষণ হয়ে যায় কিন্তু ফেরেশতা আসে না, ফেরেশতা আসে না। আল্লাহর নবী তেমনি বসে আছেন। অনেকক্ষণ পর আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে বললেন, জিবরাইল যাও, আমার নবীকে বলো আমার নবী কেন বসে আছে। আল্লাহু আকবার। এখন আপনাদের শ্রোতার মাঝে প্রশ্ন, নবী কেন বসে আছে এটা আল্লাহ জানে না? কথা কইলা কেন? যদি আল্লাহ জানে তাহলে এই কথা বললো কে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, ও বান্দারা, দুনিয়ার ভিতরে যা আছো, তোমরা যা কিছু করো আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ দেখে কিনা? দেখে। জোরে বলেন। আমার আল্লাহ কেন বললেন? কারণ আছে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি কেন বসে আছেন? জানতে চাইছেন আপনার মালিক কারা? মালিক জানতে চেয়েছেন। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল ভাই, আমি বসে আছি আমার আল্লাহ জানে, কিন্তু কেন আমাকে এই কথা বলল? কারণ হলো আমার আল্লাহ পরে জিবরাইল আলাইহিস সালামকে জানায়। যখন আল্লাহ নবী বললেন, ও জিবরাইল, আমি ফেরেশতার অপেক্ষায় বসে আছি, কখন আসবে, কখন আমি জবাব দিব, কখন চলে যাব। তুমি যাও না, যাও, আমার আল্লাহ কখন ফেরেশতা প্রেরণ করবে এই বর্ণনা, এই সময়টা জেনে আসো। আমার নবী বলে দিল, আল্লাহ বললো একটা, আমার নবী বলে দিল। খেলা হইতেছে দুই বন্ধুর মধ্যে। কথা বলেন দেখে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আগে কেন তুমি বললা যে আমার নবী বসে আছে? তুমি তো জানো, এটা বললা কে? এইটা আমার একটু জানাও না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, বন্ধু বন্ধুর মুখ থেকে আলোচনা শুনতে চায়, এতে মহব্বত বাড়ে। কারণ একটা বন্ধু যদি একটা ঋণগ্রস্তর মধ্যে পড়িয়া যায়, আরেক বন্ধুকে যদি মালিকের দ্বারা খবর দেয়, আব্দুল মালিক যাও, আমার বন্ধুরে বলল 20,000 টাকা দিতে, আমার খুবই সমস্যা। ওই আব্দুল মালিককে ডাকদা বলে, আব্দুর রহমান বলে যে, ও আব্দুল মালিক ভাই, তোমারে পাঠাইছে আমার বন্ধু, আমার বন্ধুরে বলো, আমার বন্ধু ফোনে আমার সাথে কথা বলো, 20,000 না, আমার বন্ধুর আমি 50,000 টাকা দিব। ঠিক না? আল্লাহ পাক বললেন, আমি আমার হাবিবের জবান থেকে শুনতে চাই
কারণ হলো তার জীবন সঙ্গিনী আজকে কবরের ভিতরে নামাইছে তিনি, তার মনটা ভালো না রে, ভালো না। এই জন্য আমরা যদি দেখি অনেক সময় কোনো বাড়িতে কোনো মানুষ মারা যায়, আমরা তারে খুশি রাখার জন্য বিভিন্ন কথা কই, কথা কই, ঠিক কিনা বাজান রে? এটা আমরা বলতে চাই নাই, আমার আল্লাহকে জিবরাইলটা বলাইছে, ওই সিলসিলা আমাদের মধ্যে এসে গেছে। আল্লাহু আকবার। যেটা আরশ মহল্লায় হয় এটা জমিনে হয়। সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ শিখাই দিছে। আবারও বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আমার হাবিবের কাছে তোমাকে কতবার প্রেরণ করেছি? জিবরাইল বললেন, আল্লাহ তাআলা পড়ায় 12,500 বার, কোন কোন ইয়েতে আছে 24,500 বার। ও আল্লাহ, তোমার নবীর কাছে শুধু তোমার বার্তাগুলো নিয়ে যাবো, এটা তুমি আমাকে আদেশ করেছ। আমার আল্লাহ বললেন, আজকে শুধু তোমার সাথে আমার সাথে কিছু ওয়াজ হবে, সেখানে আমার নবীও নাই, শুধু নবীর স্ত্রী খাদিজা থাকবে। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল দুনিয়ার ভিতরে আমি কোন মহিলাকে সালাম দিয়েছিলাম? সুবহানাল্লাহ। এখন জিবরাইল কাঁদে আর বলে, আল্লাহ তুমি দুনিয়ার ভিতরে যে নারীকে তুমি সালাম দিয়েছিলা, আজকে সেই নারীটা কবরে আছে গো, সে হলো মা খাদিজা। সুবহানাল্লাহ। আবার আল্লাহ ডাকতে বলে, ও জিবরাইল রে, তুমি কারে সালাম দিছিলা? সুবহানাল্লাহ। এখন জিবরাইল কাঁদে আর বলে, আল্লাহ আমি যারা সালাম দিয়েছিলাম সে তো মা খাদিজা, আজকে কবরের ভিতরে আছে। আবার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল দুনিয়াটা কার মায়া সৃষ্টি করছি রে আমি? তখন জিবরাইল বলতেছে, আল্লাহ এই দুনিয়াটা তোমার নবীর ভালোবাসার মায়া সৃষ্টি করছো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল সকল কিছুর জন্য কে রহমত? জিবরাইল ডাকতে বলে, আল্লাহ সকল কিছুর জন্য রহমত হলো তোমার নবী। সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আমার শেষ প্রশ্ন রে, তুমি বলো ফেরেশতার দাম বেশি না আমার নবীর দাম বেশি? সুবহানাল্লাহ। এখন জিবরাইল কাঁদে আর কয়, আল্লাহ আমাদের ফেরেশতা আমরা, আমার দাম বেশি না, আমাদের ফেরেশতার চাইতে তোমার নবীর দাম বেশি। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল রে, যদি তোমাদের চাইতে গো আমার নবীর দাম বেশি থাকে, তাহলে তুমি বলো আমার নবী কি ফেরেশতার অপেক্ষায় থাকতে পারে? কিতাবের ভিতরে পাওয়া যায়। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আমার নবীরে বইলা দাও, আমি খাদিজার প্রতি দুনিয়া যেমন খুশি, কবরের ভিতরে খুশি। আবার নবী কবরের সোয়ালের জবাব দিতে হবে না, আমি আল্লাহ নিজেই জবাব দিয়া দিলাম।